আমি চিল্লাইতে পারবো না ভাই, আমার চিল্লানোর গলাও নাই। আমি একটু আগে কিছুক্ষণ আগে কথা বলতে পারতেছিলাম না, মানে চিৎকার কান্না যা করা সব তো করে আসছি, করতে হবে আবারও। আমাদের দিল তো ভাঙা, মন তো ভাঙা। কেন ভাঙা জানেন? আপনাদের সাথে খোলামেলা যদি কথা বলি, বলতে হয় বাংলাদেশে আপনারা বড় বড় দল বা যেই দলই পক্ষে চিল্লানি দেন, সাফাই গান, যেই দলের বড় নেতা, বড় পীর, বড় শায়েক, এই সেই বা বড় কিছু ইয়া করেন, বেশিরভাগ কি জানেন? চাটুকার আর সামসার বাটপার। মানে এমন অবস্থা যে এরা খুলস পড়া, এরা অভিনয় করতেছে গোটা জাতির সাথে। এরা কি করতেছে? অভিনয়। মানে এক একজন কে কার চাইতে বড় অভিনেতা, ক্ষমতার জন্য কে কার চাইতে বড় অভিনয় করতে পারে। কিন্তু দিন শেষে বেশিরভাগ দেখবেন যে দালালি করতেছে, চিটিং করতেছে, বাটপারি করতেছে। আচ্ছা আপনি দেখেন না, মানে আমাদের ভাই শরীফ ওসমান হাদি, এই যুবক ছেলেটা কোনো অভিনয় করে নাই, জাতির সামনে কোনো সাথে কোনো তামসা করে নাই, চিটিং করে নাই, খোলামেলা কথা বলতো, সমস্ত পরাশক্তির বিরুদ্ধে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে, কিংবা এই দেশের মানবতার কল্যাণে সুস্পষ্ট কথা বলতো। এই জন্য ছেলেটাকে দিনে দুপুরে শ্যুট করলো, করছে কি করে নাই? বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি দেখছেন? শক্ত কোনো অবস্থান দেখছেন? হ্যাঁ, কেন শক্ত অবস্থান এরা নিবে না? কারণ বিশ্বাস করেন আপনারা মনে করেন যে বাংলাদেশে মনে হয় আওয়ামী লীগই শুধু ভারতের গোলামি করত। বিশ্বাস করেন, এই 54 বছর পর্যন্ত এরা যারাই ক্ষমতায় ছিল সবগুলো ভারতের গোলামি করে আসছে। এটাই হলো একটা রিয়েলিটি ভাই। যারা এই অভিনয় করতে পারে না, জাতির সামনে এরা বীর সাজে, হিরো সাজে, কিন্তু তলে তলে সবগুলো ভারতীয় এম্বাসিতে গিয়া ভারতের গোলামি করে। এটাই একটা রিয়েলিটি। এখন আমরা যারা মনে করেন এগুলো তোয়াক্কা করি না, আমার ভাই শরীফ ওসমান হাদি, সে একটা ইনসাফের সমাজ সুবহানাল্লাহ প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করছে। আমরা কি চাই? আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা তো এটাই যে আমরা একটা শরিয়া ভিত্তিক ইনসাফ রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র, যেখানে যারা অপরাধী তাদের সাথেও ইনসাফ করা হবে, যারা অপরাধী তাদের সাথেও কি করা হবে? তার উপর কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, অত্যাচার থাকবে না। এই সমাজে কেউ কারো জমি জুড়ে দখল করে নিবে না। এই সমাজে বাজারের থেকে কেউ কারো চাঁদা দাবি করবে না। এই সমাজের মধ্যে কেউ কাউকে অযথাই হেনস্থা করবে না, অযথাই মামলা দিয়ে দিবে না। এই সমাজের মধ্যে এই জুলুম, অত্যাচার, নির্যাতন থাকবে না। এই 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে চাকরির প্রয়োজনীয়তা হবে না, বিনা টাকায় চাকরি হবে। সমস্ত বৈষম্য দূরীকরণ, একটা সাম্য, ইনসাফ, ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করা, শরিয়া ভিত্তিক ন্যায় ইনসাফের একটা রাষ্ট্র, কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটাই তো আমাদের চাওয়া। কি বলেন? এই চাওয়াটা অপরাধ ছিল? অপরাধ ছিল? অথচ একজন যুবক অল্প বয়সে জীবন দিতে হইল। আপনি দেখেন তার জানাজার টাইম এদিক সেদিক হচ্ছে, তারপরে দেখবেন এই বলা হচ্ছে অবস্থান কর্মসূচি করা হবে। খুদ দেখেন তার সাথে যেই সমস্ত ছেলেরা 2024 সালে কষ্ট পাচ্ছেন কথাগুলোতে, আর আমাকে বলতে হচ্ছে ভাই, কিছু কথা তো বলা দরকার, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানা দরকার, আপনাদেরও জানা দরকার। খুদ যেই সমস্ত যুবক ছেলেগুলো, যে সমস্ত যুবক ছেলেগুলো 24-এর আন্দোলনে শরিক ছিল, এদেরও কেউ কেউ বিক্রি হয়ে গেছে। এদের মধ্যে অনেকেই বিক্রি হয়ে গেছে। এরা এই প্রকাশ্যে এসে এক কথা বলে, আড়ালে গিয়ে আরেক কথা বলে, নিজেদের এমপি হিসেবে দেখার জন্য, কিছু টাকার জন্য, কিংবা সংসদে যাওয়ার সুবিধা তৈরি করবার জন্য এরাও বিক্রি হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা কেন কথাগুলো বলছি? আমরা জানি না আগামীকালকে শরীফ ওসমান হাদির মতো আমাদেরকেও শ্যুট করে ফেলে দেওয়া হবে কিনা। কারণ বিশ্বাস করেন আপনি, মানে এই যে দলগুলোর নাম বলা হচ্ছে না, এই বিরাট বিরাট বড় বড় দল, বড় বড় লিডার, বড় বড় শায়েক, আরে আমরা দেশ জাতিরে ভালোবাসি, এই করি সেই করি, গোড়ার ডিম। মানে এগুলো এত বড় বড় বাটপার এক একটা, এত বড় বড় অভিনেতা এক একটা, যে এরা দেখবেন যে বলবে আমরা জাতিকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, উম্মাকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে
এরা মুনাফিক, এদের অন্তরের মধ্যে নিফাকে ভরা। এই জাতির সাথে এরা বারবার আপনার প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে, ধোঁকাবাজি করতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। সত্যি বলেন, এই যে কিছুদিন আগে আমার এখনো মনে আছে, 5 আগস্ট আমি ঢাকা যাচ্ছিলাম, আপনাদের তারাকান্দা থানার সামনে বিশাল বড় হট্টগোল, থানা ঘেরাও করা, হাই রে রাস্তা ব্লক। আমার গাড়িতে পর্যন্ত 2টা হুজুগে গিয়া বাড়ি মারছে, আমার গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙে গেছিল। যেই ড্রাইভার আমার ভাই, আমার গাড়িটা চালায় নিচ্ছিল আমার মামাতো ভাই রজব ভাই, আমার সমবয়সী কিংবা একটু বড় আমার এই রজব ভাই আজকে এই 2-3 মাস আগে চলে গেছে দুনিয়া থেকে, আমার সমান। এমনিতেই হঠাৎ করে বুকে ব্যথা মারা গেছে। তো এই তারাকান্দায় এমন অবস্থা হয়েছে যে রাস্তা আটকে দিছে, শত শত মানুষ থানার সামনে ঘেরাও করছে। 5 আগস্ট আপনারা কি ভুলে গেছেন? অল্প সময় তো, ভুলে যাওয়ার কথা না তো। তো এই তো সেদিন এত বড় বিপ্লব, এত বড় আন্দোলন, এত বড় জীবন দেয়া, কিন্তু আজকে যাদের ওই ত্যাগের বিনিময়ে আমরা একটা সুন্দর রাষ্ট্রের আশা করেছিলাম, আজকে এরাই কফিনের মধ্যে ভর্তি হয়ে সিঙ্গাপুর থেকে এদের লাশ আসতেছে, চিৎকার করে করে। তার মা কান্না করতেছে। একটু আগে শরীফ ওসমান হাদি ভাইয়ের মায়ের কান্না দেখলাম। ছোট্ট একটা বাচ্চা রেখে গেছে, আমারও একটা ছোট বাচ্চা মোহাম্মদ বিন রফিক, ওসমান হাদি ভাইয়ের ছোট্ট একটা বাচ্চা। নিজের ছেলেটার দেখলে, কালকে থেকে আমার ছেলেটার জ্বর, অসুস্থ, প্রচুর অসুস্থ, তারপরেও বাচ্চাকে ফেলে রেখেই ঢাকায় চলে গিয়েছিলাম। শপথ করালাম এই জাতিকে, চেষ্টা করলাম জাতিকে ঐক্যবদ্ধ করতে। জানি না আমরা কতটুকু পারবো। জাতিকে একটা জায়গায় ঐক্যবদ্ধ করতে চাই। ও আমার জাতি, আমরা হয়তো থাকবো না, আমাদেরকে হয়তো শহীদ করে দেওয়া হবে। এই অভিনেতারা অভিনয় করতে করতে আমাদেরকেও জানাজা পড়াই দিবে। এই শয়তানগুলো, এই বদমাশগুলো, এই বাংলাদেশের তথাকথিত বাটপারগুলো আমাদেরকে উপরে উপরে দেখাবে যে বিপ্লবী বীর, এই সেই বলবে। কিন্তু এরা আমাদের যতটুকু না আমাদের শহীদ হওয়ার জন্য বা আমাদের ইন্তেকালের জন্য কান্না করবে, তার চাইতেও বেশি কান্না করবে প্রথম আলো আর ডেইলি স্টারের জন্য। এই ভারতীয় বাটপারদেরকে চিনবেন একটা জায়গায়, এটা হলো যেগুলা দিল্লির গোলামি করে, বাংলাদেশে এগুলো প্রথম আলো, ডেইলি স্টার এদের গোলামি করবে। এরা গিয়ে এখন কে বা কারা ডেইলি স্টার প্রথম আলোতে আক্রমণ করছে, ওমা হে বিএনপির বড় বড় নেতা, এনসিবির বড় বড় নেতা, অমুক দলের বড় বড় নেতা, এগুলা নিয়ে বিবৃতি দেওয়া শুরু করছে। ওরে বাবা, কি না কি জানি হয়ে গেছে, কি না কি জানি হয়ে গেছে। আসলে রিয়েলিটি হলো এরা দেশকে ভালোবাসে না, এরা এই জাতিকে ভালোবাসে না, এরা এই উম্মাকে ভালোবাসে না। এই উম্মার যুব সমাজ বারবার এদের কথায় জীবন দেয়, এদের ক্ষমতার লালসার শিকার হয়ে এই যুব সমাজ ধোঁকার মধ্যে পড়ে। কিন্তু এই যুব সমাজ কখনোই, যারা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এরা কখনোই ক্ষমতার স্বাদ পায় না। আমি আপনাদেরকে বলি, এই ছোট্ট জীবনে আমাদেরও একটা চাওয়া ভাই, আল্লাহ মাফ করুক, কোনো অভিনয় জানি না তো, আপনাদের সামনে খোলামেলা কথা বলে যাই। আমাদেরও একটা চাওয়া, ওই যে আমার ভাই হাদি যেমন বলে গেছিল যে একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, অনেক ছোট্ট জীবন লিড করতে চাই। আমাদেরও 70-80 বছর বাঁচার কোনো শখ নেই আসলে। 70-80 বছর বাঁচবো, বৃদ্ধ হব, নাতিপুতি দেখা যাব, নাতিপুতিরা বিয়ে করবে, হ্যাঁ, তারপরে তাদের সাথে আমোদ ফুর্তি হবে, অনেক সম্পদ হবে, যশ খ্যাতি হবে, কিংবা এই দেশে প্রধানমন্ত্রী হব, হ্যাঁ, এই দেশের ক্ষমতায় যেতে হবে। এই দেশে এগুলার কোনো খেয়াল আমাদেরও নাই। এরকম একটা জীবন লিড করতে চাই। আমরাও অন্তর থেকে এটা লালন করি যে ছোট্ট জীবন হোক, কিন্তু এই জাতিকে যেন বুঝাই যেতে পারি, ও আমার জাতি, তোমরা ইনসাফের পক্ষে, শরিয়ার পক্ষে, ন্যায়ের পক্ষে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করো, এবং তোমরা তোমাদের প্রকৃত শত্রুকে চিনো। বিশ্বাস করবেন কিনা, মনে হয় 100-200 না, মনে হয় 400-500 মাহফিলে হিন্দুত্ববাদী ভারত এই বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এটা বোঝানোর চেষ্টা করছি। কত টক শোতে, কত বক্তৃতায়, কত সেমিনারে, কত ওয়াজ মাহফিলে, যে এই দেশের ইসলামের, এই বাংলাদেশের ভূখণ্ডের ইসলামের সবচাইতে বড় শত্রু হলো এই হিন্দুত্ববাদী ভারত। বিশ্বাস করবেন কিনা, এটা জাতির এতটা বুঝাইতে পারি নাই।
কিন্তু এক শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়া একবারে মানুষের সামনে সহজভাবে বুঝাই দিয়ে গেছে। আওয়াজ দরকার হয় নাই, আওয়াজ দরকার হয় নাই, বক্তৃতা সেমিনার দরকার হয় নাই। শরীফ ওসমান হাদি ভাই জীবন দিয়া বুঝাই গেছে আমাদের এই দেশের সবচাইতে বড় দুশ্মন এবং শত্রু হলো ভারত। কারণ আমাদের এই দেশে এখানে শুট করলে তারা কান্দায় শুট করলেও এই খুনি আশ্রয় পায় কোথায়? এর চাইতে আরো বড় কোনো কারণ আছে? প্রিয় উপস্থিতি, দেশ জাতি এক চরম ক্লান্তিকাল পার করছে। শত শত ছাত্রদের জীবন দেয়া বিপ্লব, হাজার হাজার ছেলেমেয়ের পঙ্গুত্ব বরণ করে নেওয়া 2024 সালের 5 আগস্টের এক গণ অভ্যুত্থান। পরবর্তী বাংলাদেশ সকলে মনে করেছিল সুন্দর, সমৃদ্ধ, ইনসাফ, ন্যায়, এরকম এক বাংলাদেশ নতুন করে আমরা পেতে যাচ্ছি, এটা সকলেই মনে করেছিল। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, কষ্টের বিষয় যে 2024-এর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যে যুব সমাজ বিপ্লবের বীজ বনেছিল, যে যুব সমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, আজকে সেই সমস্ত যুব সমাজদের প্রধান চরিত্রগুলো, আইডলগুলোই রক্তাক্ত, নির্যাতিত, নিপীড়িত লাশ হয়ে তারা তাদের মায়ের কোলে ফিরে যাচ্ছে, কবরে চলে যাচ্ছে। এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমাদের বাংলাদেশ। প্রিয় মাতৃভূমি, আসলে আমরা যেই প্রকাশ্য জালিমকে দেখতে পাই, ওই জালেম আসল জালেম না। ওই প্রকাশ্য যারা গোলামি করে, ওই জালেমদেরকে যারা আড়াল থেকে কলকাঠি নাড়ে, ওরাই হলো সবচাইতে বড় জালিম। ওই আড়ালের জালিমরা এখনো আছে, তখনও ছিল। এরা চেষ্টা করছে তাদের কোনো গোলামের সরকার, তাদের কোনো পুতুল সরকার বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার জন্য। গোলামির চেহারাটা ভিন্ন হইতে পারে, চরিত্রটা ভিন্ন হইতে পারে, কিন্তু ওই একই চেয়ারে তারা খোলস পাল্টে এক ভিন্ন কাউকে বসাতে চাচ্ছে। বিষয়টা অনেকটা এমন যে পুরাতন মদের বোতলে নতুন মাল আমদানি করা, একটু রিপেয়ারিং করে ওই ভিতরে মাল যা দেওয়ার ওইটাই দেওয়া। আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরাতুল আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ويمكرون ويمكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন, হে আমার প্রিয় হাবিব, হে প্রিয় বন্ধু স্মরণ করুন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, যখন কাফেররা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, লিউসবিতুক, আপনাকে বন্দী করবে, কি করবে, আও ইয়াকতুলুক, অথবা আপনাকে করবে, আও ইউখরিজুক, অথবা আপনাকে আপনার এলাকা থেকে বের করে দিবে। ওই ঘটনা স্মরণ করুন, ওই সময়টার কথা স্মরণ করুন। আল্লাহ পাক তার রসুলকে একটা সময়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে চক্রান্ত করলো, আও ইউসবিতুক, তারা আপনাকে বন্দী করবে, আও ইয়াকতুলুক, তারা আপনাকে হত্যা করবে, আও ইউখরিজুক, তারা আপনাকে দেশ থেকে বের করে দিবে। আমরা সূরাতুল আনফালের এই ঘটনার মধ্য দিয়ে
এই আয়াতের মধ্য দিয়ে একটা বিষয় জানতে পারি যে আমাদের চোখের সামনে আজকে যেইভাবে জালেমরা, পৃথিবীর বড় বড় তাগুতেরা, তাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়, হকের ঝান্ডা নিয়ে যারা কথা বলে, একটা ইনসাফের শরিয়ার রাষ্ট্র যারা কায়েম করতে চায়, হকের সমাজ যারা প্রতিষ্ঠিত করতে চায়, এদেরকে শুধুমাত্র এই যুগেই কতল করা হচ্ছে না, শহীদ করে দেওয়া হচ্ছে না, এ যুগেই শুধু তাদেরকে বন্দি করা হচ্ছে না, এ যুগেই শুধু তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে না, বরং ইতিহাস বলে, কোরআন বলে, যুগে যুগেই হকপন্থীদেরকে, সত্যের পক্ষে থাকা ব্যক্তিদেরকে যুগে যুগেই করা হয়েছে, বন্দি করা হয়েছে। এটা যুগে যুগেই করা হয়েছে। এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারি যে যুগে যুগেই হকের পক্ষে যারা ছিল, সত্যের পক্ষে যারা ছিল, ইনসাফের পক্ষে যারা ছিল, তাদের উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, তাদেরকে বন্দি করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনা নতুন না, এটা ওই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানায়, কিংবা তার আগে ইব্রাহিম আলাইসাল্লামের সময়, বা এরপরে সাহাবাই কেরামের সময়, তাবেঈদের সময়, সালাফদের সময়, সব সময়ই আমাদের ইমাম, যতগুলো ইমাম ছিলেন, আমাদের মাযহাব চারটা আমরা জানি। ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে ছিলেন, ইমাম মালিক কারাগারে ছিলেন, বন্দী ছিলেন, ইমাম নু'মান বিন সাবেত আবু হানিফা রাহিমাহুল্লাহ বন্দী ছিলেন, ইমাম শাফিঈ বন্দী ছিলেন। বোঝা গেল এটা শুধুমাত্র আমাদের জামানায় নতুন না, পৃথিবীর শুরু লগ্ন থেকে জালেমরা দিন ইসলামের দ্বারক বাহক, কিংবা সত্যের পক্ষে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা ব্যক্তিদেরকে যুগে যুগেই এই জালেমরা করবার জন্য কাউকে বন্দি করেছে, কাউকে দেশ থেকে বের করে দিছে। তাইলে বোঝা গেল এটা নতুন না, কি না? নতুন না। দেখেন, এই আয়াতের একটু শানে নজুল বলে আমি আমার আলোচনায় ঢুকতে চাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, লাত উজ্জার ইবাদত করানো যাচ্ছে না, নাউজুবিল্লাহ। মক্কার ভিতরেও, কাবার ভিতরেও মূর্তি ছিল, আপনারা জানেন, ছিল না? ছিল কি ছিল না? মক্কার ভিতরে, কাবার ভিতরেও কিছু মূর্তি ছিল। মক্কার মানুষেরা ওগুলোর পূজা করত, লাত, উজ্জা, আরো অনেক মূর্তি বর্তমানে আছে না, দুর্গা, কালী, ইডা সিডা আছে না, ওই জামানায়ও ছিল। বর্তমানে আরো কিছু মূর্তি তৈরি হয়েছে, যেই মূর্তিগুলোর নাম হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, কুফুরি মতবাদ, আরো অনেক মূর্তি তৈরি হয়েছে, যেই মূর্তিগুলোর সামনে রেখা মানুষের পূজা করার কথা বলা হয়। আমাদের সহজ সরল কিছু হুজুর, আমি সহজ সরলই বলি, বোকাশোকা, তারা মনে করতেছে এই গণতন্ত্রের মূর্তির পিছনে সুইটা, এই সমাজতন্ত্রের মূর্তির পিছনে সুইটা, এই গণতন্ত্রের মাধ্যমে সিলমাইরা তারা ইসলাম কোরআন প্রতিষ্ঠা করে ফেলবে। আমি তাদেরকে বোকাশোকা আলাবোলা হুজুরি মনে করি। এই পথে সেই পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না, লিখে রাখতে পারেন। তবুও এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে প্রকাশ করা হচ্ছে, যে চেষ্টা করতে বলা হচ্ছে যে আপনারাও চেষ্টা করেন। যেমন একটা উদাহরণ দেই, মনে করেন সারা বাংলাদেশের মানুষকে বলা হলো যে হিন্দুদের দুর্গার সামনে দেখবেন এক ধরনের ইয়া দেয়, এই মুষ্টি কি কয় এগুলারে, প্রসাদ প্রসাদ কি দেয়? প্রসাদ দেয়। এমন মনে করেন যে ঘোষণা করা হইল যে সবাই মন্দিরে প্রসাদ জমা করবে মুষ্টিবদ্ধভাবে, এক একজন এতটুক করে প্রসাদ দিবে, যাদের প্রসাদ বেশি হবে আগামী দিনে তারাই সরকার গঠন করবে। বুঝেন নাই মনে হয়? এই প্রসাদ জমা কইরা সরকার গঠন করা আর এই বুড়াবুড়ি দিয়া সরকার গঠন করা একই জিনিস। এইগুলা
ইসলাম কোরআন সুন্নাহর সাথে ন্যূনতম এগুলো সম্পর্ক নাই। কারণ আল্লাহ বলছে ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। সমাজের অধিকাংশ মানুষ জালেম, সমাজের অধিকাংশ মানুষ ফাসেক, সমাজের অধিকাংশ মানুষ জালেম। ফাসেক, জালেম, জাহেল মানে জানেই না। তাইলে অধিকাংশ মানুষ যারা জানে না এরা কি চান্দাবাজ, টেন্ডারবাজ, জুলুমকারী? হ্যাঁ, এদেরকে ভোট দিব নাকি হুজুরে দিব? দিত না। এগুলা রাজনীতিক কথা না, বোঝার চেষ্টা করেন। দিবে না। এই সমাজের আপনার কি মনে হয় বেশিরভাগ মানুষ বালা? এই সমাজে বেশিরভাগ মানুষ ভালো? অনেকে কয় হুজুর বালা মানুষ নির্বাচিত হয় না কেন? আরে মিয়া, খারাপ মানুষের সংখ্যা বেশি। খারাপ মানুষ চিন্তা করে এই হুজুরে যদি আমি নির্বাচিত করি তাহলে তারা খান্দাবাজ আর টেন্ডারবাজি সাদাবাজি বন্ধ হয়ে যাবো গা। আরে আমি কেমনে করবো সাদাবাজি, টেন্ডারবাজি, চুরি চুসরামি? আরে গণতান্ত্রিক এই যে রাজনীতি যেগুলো করে, এই রাজনৈতিক দল বেশিরভাগ আকসার 99% চিন্তা ভাবনা থাকে পকেট আর পেটের ধান্দাবাজি। কিসের ধান্দাবাজি? পকেট আর পেটের ধান্দাবাজি। তো এক হুজুর তাকওয়ামান বুজুর্গ মানুষ, তারে যদি আমি ক্ষমতায় আনি, আমি তো পেট আর পকেটের ধান্দাবাজি করতে পারবো না। কথা বুঝেন নাই? পকেট আর পেটের দান্দাবাজি থাকবে না। ইচ্ছা মতো আমি কারো কাছে সাদা নিতে পারবো না, জুলুম করতে পারবো না। হুজুর তো আমার থামাইয়া দিবে, হুজুর তো আমার বিরুদ্ধে চলে যাবে। তো আমি হুজুরের ক্ষমতায় কেন আনবো? এলো বাস্তবতা। আল্লাহ বলছে তো ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন। আল্লাহর কথার পরে কোনো কথা নাই। যে অধিকাংশ মানুষ হলো জাহেল, জাহেলে মুরাক্কাব, একবারে জাহেলের সর্বনিম্ন স্তরে এরা। অধিকাংশ মানুষ জালেম, অধিকাংশ মানুষ ফাসেক।